কৃষির দেশে স্বপ্ন দেখি পড়ে বাঁচা, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, রূপের যেন তার নেই কোশেষ। আর তাই তো আমাদের দেশে 12 মাসে 6টি ঋতু বহমান। এই 6টি ঋতু তাদের নিজস্ব ভঙ্গিতে বিচিত্র রূপে আমাদের মাঝে আবির্ভূত হয়। এরই ধারাবাহিকতায় প্রকৃতিতে এখন চলছে শীতকাল। শীতকাল মানেই খেজুরের মিষ্টি রস, নতুন চালের পিঠাপুলির আয়োজন এখন কৃষকের ঘরে ঘরে। আরও রয়েছে শীতকালীন বিভিন্ন ধরনের শাকসবজির সমারোহ, যা আমাদের শরীরে বাড়তি পুষ্টি যোগায়। তাই আসুন এই সময়টায় আমরা বেশি করে শীতকালীন শাকসবজি খাই এবং শরীরের পুষ্টি বৃদ্ধি করি। আর এই সময়টায় ঠান্ডা কাশির প্রবণতা বেড়ে যায়। এটি প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে। বিশেষ করে বাড়িতে শিশু ও বৃদ্ধদের প্রতি আসুন অনেক বেশি যত্নশীল হই। সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, এই আহ্বানে শুরু করছি আমাদের আজকের কৃষি সমাচার অনুষ্ঠান। বন্ধুরা, কৃষি আমাদের খাদ্য ও পুষ্টি প্রদানের উপকরণ। দেশের অর্থনীতি বহুলাংশে কৃষির উপর নির্ভরশীল। কৃষির উন্নতি মানেই দেশের উন্নতি, আর দেশের উন্নতি মানেই আমাদের উন্নতি। আর কথা নয় বন্ধুরা, এবারে যাওয়া যাক মূল আয়োজনে। শুরুতেই রয়েছে আমার কৃষি পর্ব। এ পর্বে আজ আপনাদের শোনাবো একটি প্রামাণ্য ধারণ করেছেন কৃষিবিদ সাব্বির সজীব। এই মুহূর্তে আছি নবাবগঞ্জের শোল্লা সিংজোর এলাকায়। আমাদের রনি ভাই যে উদ্যোক্তা আছেন, তিনি কিন্তু তার এই অস্থায়ী নিবাসকে চমৎকার করে সাজিয়েছেন ক্যাকটাস, অর্কিড, বনসাই এবং নানান ধরনের গাছপালা দিয়ে। মূলত তিনি একজন বৃক্ষপ্রেমী হওয়ার কারণে তিনি তার এই অস্থায়ী নিবাসকে সাজিয়েছেন নিজের মতো করে, এবং দিব্যি বেশ ভালো অঙ্কের টাকাও সে আয় করছেন। তো রনি ভাইয়ের ক্যাকটাস বাড়িতে চলে এসেছি। তবে ক্যাকটাস বাড়ি শুধু বলবো না, এখানে অনেক ধরনের গাছ আছে, বনসাই আছে, অর্কিড আছে, তাই না? তো আমরা একটু ঘুরবো, ঘুরে দেখাবেন আপনি কি কি গাছ আছে, এবং এর সাথে আবার মাছও দেখতে পাচ্ছি। অ্যাকোরিয়াম ফিশ, সব রঙিন মাছ না? তো বলেন না, শুরুর গল্পটা বলেন, ক্যাকটাস কবে থেকে শুরু করলেন? আসলে ক্যাকটাস থেকেই শুরু, তারপরে ধীরে ধীরে আপনার বনসাইতে চলে আসলাম, তারপরে অর্কিডে, অ্যাডিনিয়াম গাছে, তারপরে মাছ তো আমি আগে থেকেই পালি। তো এইভাবে আর কি ধীরে ধীরে এখন প্রজাতি বাড়ে। তো গাছ ওরকমই আছে, প্রজাতি ওরকমই আছে, সেক্টর আছে ওরকমই। তো মোটামুটি কত প্রজাতির ক্যাকটাস আছে আপনার? মোটামুটি আপনার 400 থেকে 450 প্রজাতির ক্যাকটাস। 450। এগুলো কি আপনি শখের বশে করেন না বিক্রিও করেন? এটা সব কিছুই শখের বশয়, কিন্তু এখন দেখা গেছে এটা প্রফেশন হয়ে গেছে। এগুলোর বয়স কেমন? এগুলি আপনার 8 বছর, 10 বছর, 7 বছর এরকম। এগুলো কি ফুলও হয়? হ্যাঁ, ফুল হয়। আর ক্যাকটাসের ফুল আমার দেখার কি দুনিয়ার সবচেয়ে চমৎকার ফুল, সুন্দর ফুল। সামনের দিকে আমরা কেমন দেখতে পাবো রনি ভাইয়ের এই কার্যক্রমকে? গাছের প্রতি ভালোবাসার জায়গাটাই বা কেমন হবে? ধীরে ধীরে দেখা গেছে যে একটা গাছ ছোট থেকে বড় হয়, সেটাও পরিবর্তন। আমি দেখা গেছে যে জোয়ান থেকে বুড়ো হয়ে গেলাম, পরিবর্তন। তো আসলে গাছ যখন বাড়বে, মানে আমার ইচ্ছা আসলে গাছের ভিতরেই আমি থাকবো। তো এই যে কালেকশন যেহেতু 400 প্রজাতির প্রায় আছে, 400-450 প্রজাতি, এগুলো কোত্থেকে সংগ্রহ করেন? আসলে যারা ক্যাকটাস প্রেমী আছে তাদের কাছ থেকে সংগ্রহ করি, তারপরে দেশের বাইরে থেকে সংগ্রহ করি, তারপরে দেখা গেছে যে আপনার যেখানে যাই সেখানে গাছ পাই, ওইখান থেকে সংগ্রহ করা হয় আর কি। তারপর আমাদের বাংলাদেশের জাতীয় বৃক্ষ মেলা থেকে কিছু সংগ্রহ করা হয় প্রতি বছর। তো আপনার কাছে কি মনে হয়, তরুণ যারা উদ্যোক্তা আছেন তারা কি এ ধরনের কার্যক্রম করতে পারেন আপনার মতো করে? 100%। কারণ হচ্ছে আমি মানুষের ধোকা দেয়, ঠকায়, কিন্তু গাছ কখনো মানুষকে ঠকায় না। তারপর উদাহরণ হচ্ছে আমি কি ছিলাম, কি হইলাম। এই মুহূর্তে কথা বলবো কৃষিবিদ আসমা জাহানের সাথে, যিনি উপজেলা কৃষি অফিসার হিসেবে আছেন নবাবগঞ্জের। কেমন আছেন আপনি? জি ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। এই যে আমরা তো রনি ভাইয়ের ক্যাকটাস সাম্রাজ্য বা বৃক্ষ সাম্রাজ্যে আছি, তাই না? তো তিনি অনেক বৃক্ষপ্রেমী এবং অনেক আগে থেকেই নার্সারি বলি বা তার যে ক্যাকটাস সংগ্রহ, অর্কিড সংগ্রহ, নানান ধরনের সংগ্রহ আছে। তো এই বিষয়টাকে কিভাবে দেখছেন এবং এ ধরনের উদ্যোক্তারা আসলে কতটা ভালো দেশের জন্য, এটা যদি বলতেন। নিঃসন্দেহে আমি রনি মিয়াকে সাধুবাদ জানাচ্ছি এ ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য। উনি আসলে অনেকদিন এর সাথে লেগেছিলেন এবং বর্তমানে তার ক্যাকটাসটা আরো প্রসারিত করেছেন। আগে আরো ছোট পরিসরে ছিল। আমি অবশ্যই ওনাকে সাধুবাদ জানাই, এবং যারা তরুণ উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসতে চাচ্ছে তাদেরকে আমি আরো বলবো তারা এগিয়ে আসে। কারণ বর্তমানে এই ক্যাকটাস আসলে আমাদের যতই বলি এগুলো দেশের বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়, এবং
এবং অনেক দাম। হ্যাঁ, যারা শৌখিন ঢাকায় যারা থাকেন তারা কিন্তু এটার প্রতি মানে নিতে খুব আগ্রহী ক্যাকটাসটা। এটা এমনও খুব ইনডোর প্ল্যান্ট হিসেবে সুখ্যাতি অর্জন করেছে। আমি চাইবো যারা নবাবগঞ্জে আসলে উনি মনে হয় একমাত্র মানে কৃষকই বলবো আমি, যেহেতু সে কৃষি কাজে জড়িত, সেটার সাথে জড়িত আছে। এই মুহূর্তে কথা বলবো সীমা মণ্ডলের সাথে, যিনি অতিরিক্ত কৃষি অফিসার হিসেবে আছেন। কেমন আছেন আপনি? ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনি যদি বলতেন এই যে রনিবের খামার বলি বা তার বাংলো বাড়ি বলি বা গাছ বাড়ি বলি, যেটাই বলি না কেন, তো এখানে তিনি কিন্তু অনেক প্রজাতির ক্যাকটাস পালন করছেন, অর্থাৎ তিনি কিন্তু নার্চার করছেন। তো আপনি যদি বলতেন যে ক্যাকটাসের আসলে যত্নটা কিভাবে করতে হবে, এবং আমাদের উদ্যোক্তা যারা আছেন তারা যদি নতুন করে কেউ ক্যাকটাস শুধু করতে চায় তাহলে কিভাবে কি করবে, মাটিটা কিভাবে প্রিপারেশন করবে, কি ধরনের সার ব্যবস্থাপনা করবে, এটা যদি বলতেন। আসলে ক্যাকটাস রোপণের আগেই প্রথমে পট তৈরি করে নিতে হয়। তো এজন্য দেখা যায় যে ক্যাকটাস যেহেতু পানি সহ্য করতে পারে না, এজন্য হাড়ের গুঁড়া, তারপর ক্যালসিয়াম, কোকোডাস্ট এগুলো মিক্স করে পটটা প্রথমে রেডি করতে হয়। এরপর দেখা যায় যে সবসময় এটার সঠিকভাবে যত্ন করতে হয়। আর একটা কথা আছে যে পটটা তৈরি করব সেখানে কিন্তু এয়ারেশন থাকতে হবে। কৃষিবিদ সাব্বির সজীব, কৃষি বিষয়ক কার্যক্রম, বাংলাদেশ বেতার, ঢাকা। আপনারা শুনছেন কৃষি ও পরিবেশ তথ্য ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতারের কৃষি বিষয়ক কার্যক্রম থেকে। এবারে আমার বাংলা পর্বে আপনারা পরিবেশ বিষয়ক গান শুনবেন সমবেত কণ্ঠে। গানের কথাগুলো সাজিয়েছেন শফিকুল ইসলাম বাহার, আর গানটিতে সুর করেছেন মোহাম্মদ আলমগীর হায়াত রুম্মন। আজ কথা বলতে গিয়ে মন মানে না বারো, জলবায়ুর পরিবর্তন মন খারাপের কারণ। আজকে কথা বলতে গিয়ে মন মানে না বারণ, জলবায়ুর পরিবর্তন মন খারাপের কারণ। ওহো মন খারাপের কারণ। যখন তখন বন্যা খরা হয় যে এখন দেশে, এমন বিপদ নিয়ে কৃষি সেও ওঠে না হেসে। যখন তখন বন্যা খরা হয় যে এখন দেশে, এমন বিপদ নিয়ে কৃষি সেও ওঠে না হেসে। কৃষির মতোই হুমকিতে আজ সবার জীবন ধারণ। আজ কথা বলতে গিয়ে মন মানে না বারণ, জলবায়ুর পরিবর্তন মন খারাপের কারণ। বন্ধুরা, কথায় আর গানে অনুষ্ঠানের প্রান্ত সীমায় পৌঁছে গেছি আমরা। আজ যে বিদায় নিতে হবে, ভালো থাকবেন সবাই, খুব ভালো। সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার।